নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা, আবার এসে হাজির মৃত্তিকা নাম চ্যানেলে। আজকে ভিডিও এই নিয়ে আমি 3বার শ্যুট করছি, 3rd টাইমস। এটি আপাতত অকেজো হয়ে পড়ে গিয়েছে। 3 নম্বর বারে আমি ঠিক করলাম যে এটি ছাড়াই আমি ভিডিও করব। খারাপ লাগছে, কিন্তু এই খারাপ লাগাকে ওভারকাম করেই আমি 3 নম্বর ভিডিওটি বানাচ্ছি। তো আজকে আমার মূল বক্তব্য পশ্চিমবঙ্গের ইলেকশন। পশ্চিমবঙ্গের ইলেকশানে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। এটি 2 দফায় হচ্ছে বন্ধুরা। প্রথম দফা 23শে এপ্রিল বৃহস্পতিবার, দ্বিতীয় দফা 29শে এপ্রিল বুধবার, এবং ফলাফল প্রকাশিত হচ্ছে 4 মে। ইলেকশন কমিশন 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছেন। আগে ছিল 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আগের থেকে 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেশি। এবারে 2 দফায় তো ভর্তি শেষ করতে হচ্ছে, সুতরাং ভোটের চাপও সাংঘাতিক বেশি। সেই জন্যে 900 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বেশি। কিন্তু সব থেকে মজার বিষয় হলো যে ভোটের ঠিক মুখে মুখেই আইন শৃঙ্খলায় বিশাল রদবদল আসতে চলেছে। রাজ্য পুলিশে বিশাল রদবদল আসতে চলেছে। কি সেই রদবদল? মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সব পরিবর্তিত হতে চলেছেন। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী স্থলাভিষিক্ত হতে চলেছেন দুষ্মন্ত নারীওয়ালা, এবং স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা বোসের স্থলাভিষিক্ত হতে চলেছেন জগদীশ প্রসাদ। শুধু মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব নয়, ডিজি, এডিজি, আইন শৃঙ্খলা, সিপি সর্বত্র পরিবর্তন আসতে চলেছে। ডিজি, নতুন ডিজি নটরাজন বাবু, ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। সিপি সুপ্রতিম সরকারের পরিবর্তে আসতে চলেছেন অজয় নন্দা। এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলের স্থলাভিষিক্ত হতে চলেছেন অজয় রানা, অর্থাৎ বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়া হচ্ছে। কেন এই রদবদল? এই রদবদল কেন? বিরোধীরা দীর্ঘদিন ধরে এক প্রকার নালিশ করে আসছিলেন যে এই আমলাতন্ত্রের মধ্যে বেশ বড় গোলমাল রয়েছে। তারা বকলমে চলমান সরকারের হয়ে কাজ করছে, সুতরাং এখানে নিরপেক্ষতা বজায় থাকছে না। তো বিরোধীদের এই যে মত, বিরোধীদের এই যে বক্তব্য, সেই বক্তব্যকে গুরুত্ব দিয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। বন্ধুরা, আমরা তো পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে দেখেছি, নির্বাচনের নারকীয়তাও আমরা দেখেছি। এই রকম নারকীয়তা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো নির্বাচনে কোথাও হয় না, বিহারেও হয় না, ইউপিতেও হয় না। ইউপি, বিহার, যাদেরকে আমরা সাধারণত ইউপির লোকেদের খটুয়া বলে ভাবি, বিহারিদের আমরা একটু অশিক্ষিত মনে করি হয়তো কেউ কেউ, অনেকের ধারণা তা নয় অ্যাকচুয়ালি। কিন্তু সেই ইউপি, বিহারেও কিন্তু যেখানে অ্যাকচুয়ালি একসময় জঙ্গল রাজ ছিল, সেখানেও কিন্তু এইসব হয় না। আর এখন তো অবস্থা অনেকই ভালো, সেসব জায়গায়ও কিন্তু এগুলো হয় না। এই যে নির্বাচনের বর্বরতা, এটা কিন্তু শুধু তৃণমূলের দোষ নয়। এই পরম্পরাটা কিন্তু সেই বাম আমল থেকেই দেখছি। বাম আমলের নির্বাচনের আগের দিন রাত্রিবেলায় বিরোধী ঘরে ঘরে থান রেখে আসা হতো, সাদা থান কাপড়। মানে বুঝতে পারলেন কি শ্রুড বার্তা, যে বেরিয়েও না, পাকামো করো না, তাহলে একদম লাশ হয়ে যাবে, আমার স্বামী লাশে পরিণত হবে, সুতরাং সেই দায়িত্ব তুমি নাও, তুমি থান কাপড় করবে। এগুলো তো সিপিএম করেছে, অস্বীকার করতে পারবে আজ? কিন্তু এর জন্যই তো লোকে 2011-তে পালা বদলে দিল, তৃণমূলকে নিয়ে আসলো ক্ষমতায়।
দিল না। কিন্তু তৃণমূল তো আসার সময় বলেছিল বদলা নয়, বদল চাই। কিন্তু এসে তারা কি করলো? যত সিপিএম এর পার্টি অফিস ছিল সব ভেঙে ঘুরিয়ে দিল। বিরোধী মত রাখবো না, এটা একটা কথা হলো। এবং 2021-এও আমরা দেখলাম যে 2021-এর যখন রেজাল্ট আউট হলো, সেই বিরোধীদের উপর একই রকম অত্যাচার নেমে এলো। তখন মুখ্য বিরোধী মানে বিজেপি, মুখ্য বিরোধী যেহেতু বিজেপির উপরে অনেক বেশি অত্যাচার নেমে এসেছে, সিপিএম এর উপর কম কিন্তু হয়েছে, সিপিএম এর উপরেও হয়েছে, সিপিএমও ছাড় পায়নি। 20 জনের মতন মানুষ মারা গিয়েছেন সেই তাণ্ডবে। তো আমরা তো এই যে পরম্পরা, সেই পরম্পরার অবসান চাই, সেই পরম্পরার অবসান চাই। বিরোধী মত থাকবে না, বিরোধী মত তো থাকবে না, থাকলে তো সেটা লোকতন্ত্র নয়, সেটা তো তাহলে পারিবারিক শাসন হয়ে যাবে। বিরোধী মত তো থাকবে। এবং যদি এই সরকারের পরিবর্তনও হয়, যদি নতুন অন্য কোনো সরকার আসে, যেও কেউ যদি বিজেপি আসে, তো বিজেপি ধরি যদি তর্কের খাতিরে বামেরা আবার ফিরে আসে, তো সেই বামেরা বা বাম কংগ্রেস জোট যদি ফিরে আসে, বা যদি হুমায়ুন কবিরই যদি করতে পারে কিছু, যেই আসুক, হুয়েভার যে আসুক, ধরুন তর্কের খাতিরে ধরে নিলাম তৃণমূল হারলো, তো এসে কি তাদের কাজ হবে যত তৃণমূলের কর্মী সমর্থক আছে সব তাদের অত্যাচার শুরু করা? না, একেবারেই না, একেবারেই না। রাজ্যে মত থাকবে, বিরোধী মত থাকবে, তবেই তো সেটা লোকতন্ত্র। এই যে কথাগুলো বলি, এই কথাগুলো বলতেও কোথাও না কোথাও ভয় করে। এই ভয়টাও কি গণতন্ত্রের মুখে একটা লজ্জা না? কি বলবেন বন্ধুরা? আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই খুব ভালো।